মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন এমন জুলুম আর অত্যাচার করছে, আল্লাহ তাআলা পয়গম্বর মুসার অর্ডার করছে, পয়গম্বর মুসা আপনার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রাতারাতি এদেশ থেকে চলে যান। পয়গম্বর মুসা ফিরাউনের হাত থেকে যখন বাঁচার জন্য সাগর পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামআনে ক্বালা আসহাবু মুসা ক্বালা আসহাবি মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মুসা যখন তার উম্মতদেরকে নিয়ে সাগরের সামনে গেছে, পয়গম্বর মুসার উম্মতেরা যখন ফিরাউনের সৈন্যবাহিনীর সামনে মুখোমুখি হয়েছে, যে তারা পিছনে তাকায় দেখতেছে যে ফিরাউনের দলবল তাদের পিছনে আইসা পড়ছে, তারা পয়গম্বর মুসারে ডাক দিয়া বলে, পয়গম্বর ফিরাউন তো আমাদের কাছাকাছি আসছে, এখন তো আমাদের আর কোনো রেহাই নাই। কিন্তু পয়গম্বর মুসা তখন ডাক দিয়া বলে, এরে আমার উম্মতেরা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা যে সাগরের সামনে গেছে, বলেন তো এটা কি তিনি নিজের ইচ্ছায় গেছে নাকি আল্লাহর ইচ্ছায় গেছে? আল্লাহর হুকুমে গেছে। কোন বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কঠিন রাস্তায় বের হয়, কঠিন রাস্তা মহান আল্লাহ সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেছে, তার বিশ্বাস আছে আমি একা আসছি তো কি হইছে, আল্লাহ এখানে একটা ব্যবস্থা করে দিবেন। পয়গম্বর মুসা উম্মতদেরকে ডাক দিয়া বলে, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমি মুসার আল্লাহ, আমি মুসার সাথে আছে, এবং ইন্না রব্বি সায়াহদিন, এখনই আমার আল্লাহ আমার জন্য রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। তো উম্মতেরা যখন দেখছে যে পিছন থেকে ফিরাউনের দলবল আসতেছে, তারা তো বড় ভয় পেয়ে গেছে। এখন মুসা নবী উম্মতকে বুঝাইলো যে উম্মতেরা ভয় পায়ও না, আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখাবেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে অর্ডার করলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহ ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে অর্ডার করছেন, পয়গম্বর মুসা তোমার হাতে যেই লাঠি আছে, লাঠি দিয়া তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। পয়গম্বর মুসা লাঠি দ্বারা ওই লোহিত সাগরের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে ফানতলাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা সুন্দরভাবে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 12টা দল ছিল। আল্লাহ পাক অর্ডার করছেন, মুসা চিন্তা করবা না, আমি আল্লাহর উপর তো তাওয়াক্কুল করে এসেছো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তুমি লাঠি দ্বারা খালি আঘাত করো, 12টা রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, খালি রাস্তাগুলো খালি রাস্তার মতো হয় নাই, সমুদ্রের মাঝখানে রাস্তাগুলো এমন ভাবে হয়েছে, তাফসীরের কিতাবে আছে যে রাস্তাগুলোর পাশে জানালা হয়েছিল, এরকম জানালা, তারা একে অপরকে দেখতে পারতো যে আমার ওই দল ডুবে গেল নাকি, তারা দেখতে পারতো, এরকম জানালা সিস্টেম করে দিয়েছে। এবং পাশের যে দেওয়ালগুলো
পাহাড়ের মতো উঁচু উঁচু, ফাংতলাকা ফাকানা কুল্লু ফিরকিং কাত্তাউদিল আযীম, মহা বড় বড় পাহাড়ের মতো দেওয়াল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? সকলেই বলেন আছে না নাই? আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়েও রাস্তা করতে পারে। এই বিশ্বাস আছে তো আপনাদের ইনশাআল্লাহ? বিশ্বাস করবেন না কেন? কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, কথাগুলো আমার বুঝেন। পয়গম্বর মুসা যখন তার উম্মতকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিল, ফেরাউন দেখতেছে পয়গম্বর মুসার জন্য রাস্তা হয়ে গেছে, কিন্তু ফেরাউন দেখেন কেমন অহংকারী। ফেরাউন তো বুঝা গেছে যে আল্লাহ ওর জন্য রাস্তা বানায় নাই, কিন্তু নিজের যে একটা বরত্ব এটা তো প্রকাশ করতে হইব। ফেরাউন ডাক দিয়া বলে, আমার সৈন্যরা দেখছস আমি তোদের প্রভু, তোদের জন্য দেখ আমি কত সুন্দর রাস্তা বানাইছি। আল্লাহ কয় আয়, একটু সময়ের জন্য তো বরত্ব দেখাবি, অহংকারী করবি, কর। আল্লাহ কয় আয়, তুই না বানাইছস, আয় তোর রাস্তায় আয়। এবার ফেরাউন যখন তার দলবল নিয়া লোহিত সাগরের রাস্তার মধ্যে নামছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাগরের পানিকে অর্ডার করছে, এরে সাগরের পানি, আমি আল্লাহর হুকুমে রাস্তা হইছস, আর রাস্তা থাকতে পারবি না, কারণ যাদের জন্য রাস্তা হইছিলি তাদের তো কাজ শেষ হয়ে গেছে, এখন তুই আবার আগের মতো পানি হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক এই কথাটা কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদাহু বাগওয়াও ওয়া আদিয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ফিরাউন যখন ওই রাস্তা দিয়া নামছে, রাস্তা দিয়া নামার পর পানিগুলো যখন একত্রিত হয়ে গেছে, ফিরাউন তখন মনে মনে বলতেছে, আমানাত বিহি বানু ইসরাঈল, মানে যখন বিপদের মধ্যে পড়ছে তখন ফেরাউন কয়, আমানাত বিহি বানু ইসরাঈল, আয় আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনছি, যে ঈমান এনেছে বানি ইসরাইলের লোকেরা। আল্লাহ পাক তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, ফেরাউনকে আর ঈমান আনতে দিবি না, কারণ মানুষের তওবার কিন্তু একটা সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একদম শেষ মৃত্যুর শেষ কাতারে যাবেন তখন আর তওবা কাজে লাগবে না। এরকম ফেরাউনও যখন একদম শেষ জায়গায় গেছে, ফেরাউন বলতেছে, আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বানি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে, না আর সময় নেই, সময় শেষ। এবার জিবরাইল আমিন কাদা এনে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিস। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েতের মালিক। এবার দেখেন, এই যে ফেরাউন লোহিত সাগরের মধ্যে ডুব খাইয়া মইরা গেছে, এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যে বলল, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, আল্লাহ বলেন, আল আনা
ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরে ফেরাউন, না না, অনেক সময় দিয়েছিলাম, আমার পয়গম্বররা তোরে অনেক দাওয়াত দিছে, মুসা দাওয়াত দিছে, হারুন দাওয়াত দিছে, পয়গম্বররা তোরে ইসলামের দাওয়াত দিছে, তারপর তুই আমি আল্লাহরে মানো নাই। ওয়া আনা মিনাল মুফসিদিন, আমি আল্লাহর সাথে তুই ফাসাদ করছো, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করছো, আর সময় নাই, এবার তোকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরপর আল্লাহ বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কোরআনের আয়াত, সূরা ইউনূস। আল্লাহ পাক বলতেছেন ফেরাউন যে লোহিত সাগরের মধ্যে মারা গেল, এবার ফেরাউনের লাশটাকে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশটারে আল্লাহ তাআলা সুন্দরভাবে রাইখা দিবে। কেন রাইখা দিবে? লিমান খালফাকা আয়া, যাতে করে তার যেই উত্তর শরীরে আসবে সবাই যেন ফেরাউনের লাশ থেকে শিক্ষা নেয়। কি নেয়? শিক্ষা নেয়। আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বলতেছেন ভাই, আমার বানানো কোনো কথা না। ফেরাউন যে জুলুম করেছে, জুলুমের শেষ পরিণতি শিক্ষার জন্য আল্লাহ বলতেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমরা যে শিক্ষা নিব না, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলতেছেন ফেরাউনের লাশটা যে আমি রাখছি, এটার থেকে তোমরা শিক্ষা নেবে না, এটা খালি তোমরা দেখবা। আসলেই কিন্তু আমরা দেখি, মোবাইলের মধ্যে ফেরাউনের লাশ দেখি, অনেকেই টাকা খরচ করে মিশরে গিয়ে ফেরাউনের লাশ দেখে আসে, কিন্তু শিক্ষা কয়জন নেয়? শিক্ষা কয়জন নেয়? আমরা যে শিক্ষা নিব না, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক বলতেছেন আমার বেশিরভাগ বান্দা, অধিকাংশ বান্দা আমার নিদর্শন থেকে তারা শিক্ষা নেয় না, তারা গাফিল। তারা কি? গাফিল। কিন্তু ভাই, এই ফেরাউনের এই জুলুমের শিক্ষা থেকে কি নিতে হবে? আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ফেরাউনের মতো বড় জালেম বাদশাকে আল্লাহ পাক কিভাবে মারছে? সমুদ্রে চুবায়া মারছে, তার লাশটা মাটি খায় নাই, আল্লাহ পাক সুন্দরভাবে রেখে দিলেন। এটা শিক্ষা নেওয়ার জন্য। তো এই ঘটনাটা কেন বললাম? কোরআনের কথা কেন বললাম? এই যে এটা কোন মাস? মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মুহররমের 10 তারিখ হাদিসে আছে ইয়াউমে আশুরা। এই আশুরার দিন এই যে একটি ঐতিহাসিক ঘটনা, ফেরাউন এবং নমরুদ দ্বারা যেই ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ইয়াউমে আশুরা, আশুরার দিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন এই যে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস অত্যন্ত দামি। মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করা হারাম করেছেন। কে হারাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 মাসে 1 বছর, এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহ বড় সম্মানিত করেছি। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসে আপনি কি করবেন? আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসে
তোমরা নিজেদের উপর জুলুম করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এ মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর অন্যায়